ইয়া বাতি, আপনি এমন কিছুর ইবাদত কেন করেন যা শুনতে পায় না, দেখতে পায় না এবং আপনার কোনো উপকারও করতে পারে না? ইয়া আবাতি, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে পৌঁছেনি, তাই আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি, শয়তানের ইবাদত করবেন না। নিশ্চয়ই শয়তান পরম দয়াময় আল্লাহর অবাধ্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে তর্ক বা অপমান দিয়েছি নয়, তিনি বারবার বলেছিলেন, ইয়া আবাতি। এটি আমাদের শেখায় মতভেদ থাকলেও গুরুজনদের সাথে নম্রতা ও সম্মানের সাথে কথা বলা একজন মুমিনের চরিত্র। দেখুন পিতা, এই মূর্তিগুলো তো মানুষের হাতেই তৈরি, যে জিনিস আমরা নিজেরাই বানাই। সে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবে? ইব্রাহিম, এটাই তো আমাদের পূর্বপুরুষদের পথ, তুমি কি তাদের সবাইকে ভুল বলছো? হযরত পিতার সাথে তর্ক করেননি, বরং তিনি যুক্তি ও প্রশ্নের মাধ্যমে সত্যকে তুলে ধরেছিলেন। তিনি বুঝাতে চেয়েছিলেন, মানুষ যে জিনিস নিজেই তৈরি করে তা কখনোই মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না।